ম্যাম ও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, তো ত্বকটাকে কিভাবে আমি কেয়ার করব সেটা যদি আপনি বলে দেন। আচ্ছা, এমনিতে স্কিনটা তো বেশ ভালো, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে চোখের তলা কিন্তু কালি পড়ে গেছে, আর এই জায়গাটা একটু হালকা হালকা করে কালো মানে প্যাচ আসছে। সানস্ক্রিন লাগাও? না লাগাই না, এবার থেকে লাগাবো। এবার থেকে লাগাবে? আচ্ছা, এবার থেকে যেটা লাগাবে সেটার জন্য ওকে আমাদের কেয়াশেট অ্যারোমা থেরাপি যে স্কুলার রেঞ্জ রয়েছে সেটার একটা সানস্ক্রিন বলবো, কারণ এই স্কুলার রেঞ্জটা সেই সব বাচ্চাদের জন্য তৈরি হয়েছে যারা 2.5-3 বছর থেকে একদম মোটামুটি 16-17 বছর পর্যন্ত যাদের বয়স আগে, যারা স্কুলে যাওয়া আসা করে সেই বয়সকে মাথায় রেখে স্কুলার রেঞ্জটা তৈরি হয়েছে। সেখানে তোমাকে সানস্ক্রিন লাগাতে হবে, লাগিয়ে তুমি রাস্তায় বেরোবে। আর সেকেন্ড হচ্ছে তুমি রাত্রিবেলা ভালো করে স্কিন ভালো করে পরিষ্কার করবে, তার জন্য ওকে একটা বডি ওয়াশ কাম একটা ফ্রেশ ওয়াশ দিয়ে দেবো। আচ্ছা, স্কুলার রেঞ্জে সেটা দিয়ে মুখ পরিষ্কার করবে, বডি যখন তুমি পরিষ্কার করে ত্বক করবে। আর তারপর রাত্রিবেলা আমাদের নাইট ক্রিম একটা আছে ছোটদের জন্য। আচ্ছা, সেই নাইট ক্রিমটা লাগিয়ে, নারিশিং ক্রিম যেটা স্কিনকে নারিশমেন্ট করে, সেই ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়বে। এটাই ওর মানে যথেষ্ট ওর পক্ষে। আর রোদের মধ্যে বাইরে বেরিয়ে আবার ও যখন বাড়িতে ফেরে তখন ওর স্কিনের কোনো কেয়ার নিতে পারবো? হ্যাঁ, রোদ্দুর থেকে যদি বাড়িতে ফিরবে, যখন স্কুল থেকে বাড়িতে ফিরবে, খেলাধুলা থেকে বাড়িতে ফিরবে, ফার্স্ট কাজ হচ্ছে আমরা যেমন এলে কি হয় সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে দিই, হ্যাঁ সেভাবে মুখটাও কিন্তু ধুয়ে দিতে হবে। আচ্ছা, মুখ যতটা দেখা যায় ততটা ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। সেক্ষেত্রে ওর বডি ক্রাম যে ফেস ওয়াশ রয়েছে স্কুলার রেঞ্জে সেটা দিয়ে পরিষ্কার করে নেবে। আচ্ছা আচ্ছা, বাস ওইটুকু করলেই যথেষ্ট। একটা তেল আমি ওকে দেবো অথবা ময়েশ্চার, যে কোনো একটা লাগাতে পারে। তুমি কোনটা লাগাতে পছন্দ করবে, তেল না ময়েশ্চার? ময়েশ্চার। আচ্ছা, তাহলে স্কুলার রেঞ্জের যে বডি ময়েশ্চারটা রয়েছে সেটাই আপনি দিনে 1বার থেকে 2বার লাগিয়ে দেবেন। আচ্ছা, আমার মনে হয় ওর পক্ষে এটা যথেষ্ট। আর এমনিতে ওর চুলটাও খুব ভালো, চুলটা সুন্দর রাখতে গেলে কিন্তু একটা হেয়ার অয়েল আর একটা শ্যাম্পুর কথা বলবো। পুরো রেঞ্জটাই না ওকে স্কুলার রেঞ্জের করুন, কারণ ওর যা বয়স তাতে কিন্তু আর ছোটদের প্রোডাক্টগুলো ওর কোনো কাজে লাগবে না, আর আপনাদের যে প্রোডাক্ট সেটা ওর ক্ষতি করবে। তো সেক্ষেত্রে ওর বয়সের জন্য ওটা দিতে হবে। তো স্কুলার রেঞ্জে বডি অয়েল, শ্যাম্পু, মানে হেয়ার অয়েল সবই রয়েছে। পুরো রেঞ্জ ধরে ওকে ইউজ করার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর স্কিনটা ঠিক রাখার জন্য? স্কিনটা ঠিক রাখার জন্য যে বডি অয়েল যেটা বললাম, যেটা অ্যাভোকাডো অয়েল দিয়ে তৈরি, সেইটা মাখলে স্কিনটা আরো বেশি গ্লো করবে, মসৃণ হবে, আর হালকা যে ট্যানগুলো রয়েছে সেটা উঠে যাবে। আচ্ছা, মনে থাকবে তো? তো এই যত্নগুলো কে করবে, তুমি না তোমার মা? মা। তোর মা, ঠাম্মি আর মা করবে। তাহলে একজনকে স্কিনের দায়িত্ব দিয়ে দাও, একজনকে হেয়ারের দায়িত্ব দিয়ে দাও, ঠিক আছে? আর আমি 2 মাস পর দেখবো যে তোমার ঠাম্মি না তোমার মা কে ফার্স্ট হলো, মানে স্কিনটা বেশি ভালো না হেয়ারটা বেশি ভালো হলো, ঠিক আছে? কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে দুজনকে দিয়ে কিন্তু করিয়ে নিতে হবে কাজটা, ঠিক আছে তো? তাহলে এরকম ছোট ছোট সমস্যাগুলো না ছোটবেলা থেকেই ঠিক করে নিই, কারণ এই সময়টাই তো শুরু। সুন্দর স্কিন, সুন্দর হেয়ারের যত্ন তো প্রথম থেকে করতে হবে। যেমন একটি বাচ্চাকে প্রথমেই তার ভিত শক্ত করতে হয়, তারপরেই তো সে বড় হয়ে উঠে আরো ভালো কিছু তৈরি হয়। স্কিন বা হেয়ারের যত্ন কিন্তু সেই গোড়া থেকে করতে হবে।